আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের স্কুলে রমজানের ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিচ্ছে, তো এই বিষয়ে থাকছে পরিপূর্ণ ভিডিওটা। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের স্কুলের ছুটি নিয়ে পুরো রমজান মাসে যে ছুটি থাকবে সেটা নিয়ে কিন্তু অনেকবার সংবাদ সম্মেলন হচ্ছে। তো নতুন শিক্ষামন্ত্রী কী জানাচ্ছে, চলো সেটাই দেখি। প্রিয় বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের নতুন সরকার গঠিত হওয়ার পরে তোমাদের যে নতুন শিক্ষামন্ত্রী তিনি তোমাদের অনেক বিষয় জানিয়েছে যে আমরা শিক্ষার অনেক উন্নতি করব এবং বহির্বিশ্বের দিকে তাকিয়ে আমরা যতটুকু সামঞ্জস্য করতে পারি সেটাগুলো করব এবং ছুটির এই বিষয় নিয়ে বলেছে যে এই বিষয় নিয়ে আমরা সংবাদ সম্মেলনে বসবো এবং সঠিক কী সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয় সেই কার্যক্রমটি আমরা ইনশাল্লাহ চালু করব। এই জন্যই তিনি সংবাদ সম্মেলন করে ফাইনাল ডিসিশন নেবে। তো প্রিয় বন্ধুরা, প্রতিটি স্কুলে ক্লাসে শিক্ষার্থীদের নিয়ে আজ 18ই ফেব্রুয়ারিতে অধিকাংশ স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার মাত্র কত জানো? 50%। অধিকাংশ শিক্ষকরা জানিয়েছে যে রমজানে ক্লাস হলে উপস্থিতি আরও কমে যাবে। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি একজন রোজা রেখে তুমি সারাদিন ক্লাসটা করতে পারবা কিনা, আর করলেও তোমার জন্য সেটা ফলপ্রসূ হবে কিনা। এজন্যই কিন্তু আজকে 50% শিক্ষার্থী অনুপস্থিত আর 50% কিন্তু উপস্থিত। এই জন্য এইসব বিষয় নিয়ে শিক্ষকরা জানিয়েছেন। তো আবার দেখো, স্কুলে রমজানের ছুটি নিয়ে শিক্ষক জোট, যেখানে বলা হয়েছে যে দেখো তোমাদের অনেক শিক্ষকরা মন্তব্য করেছেন যে রমজান মাসে স্কুলের ছুটি বহাল রাখার ব্যাপারে আজকেই একটি ইতিবাচক সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে প্রত্যাশা করে শিক্ষক কর্মচারীরা, মানে শিক্ষক যারা রয়েছেন, কর্মচারী যারা রয়েছেন, তারা কিন্তু সবাই যে শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে এটা প্রত্যাশা করছে যেন রমজান মাসটা পুরোপুরি ছুটি থাকে। তো তোমরা কি চাও? তোমরা পুরো মাস, রমজানের পুরো মাস তোমরা ছুটি চাও কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। অবশ্যই তোমরা ভোটে হ্যাঁ ভোট দিবা। তো প্রিয় বন্ধুরা, স্কুলে রমজানের ছুটির শিক্ষকরা আরও জানিয়েছে যে মাদ্রাসা শিক্ষার্থীরা যেখানে পুরো রমজান মাস ছুটি পেল, শুধু মাদ্রাসা শিক্ষার্থী নয়, কলেজেও কিন্তু পুরো রমজান মাস ছুটি পেয়েছে। স্কুলে একই ক্লাসে পড়া শিক্ষার্থীদের সাথে কেন এই বৈষম্য? প্রথমে কিন্তু সবার জন্যই উচিত ছিল, কিন্তু মাদ্রাসায় ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, কলেজে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, কিন্তু যারা স্কুলের কিন্তু এখনও কিন্তু ফাইনাল হয়নি। এজন্য তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যেন পুরো মাস আমাদের রমজান ইবাদতের জন্য যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। তো প্রিয় বন্ধুরা, দেখো স্কুলে রমজানের ছুটির নিয়ে যে জরিপ করা হয়েছিল, বিভিন্ন জরিপ ও ছুটির পক্ষে রায় দিচ্ছে হ্যাঁ 87% আর না 12%। তো দেখো সে কোথায় 87% এবং কোথায় 12%, 1% কোনো মন্তব্য করেনি। তো এটার দিক দিয়ে দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন যে শিক্ষামন্ত্রী প্রথম ব্রিফিংয়ে কোনো কিছু এখনও জানায়নি, ওইরকমভাবে কী নেবে সেটাই এখন দেখার বিষয়। তো তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে কমেন্ট করে রাখবা, নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম জানানো হবে। তো ঠিক আছে, তোমরা পুরোপুরি মাস রমজানের জন্য ছুটি চাও কি না, তোমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা কী চাও।